আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম পেইনকিলি, যার অর্থ রোমান্স। মুভিটি যদি আমার আগে কেউ এক্সপ্লেন করে থাকে এবং আপনি সেটি দেখে থাকেন, তারপরেও বলবো আমার এক্সপ্লেনটাও দেখেন। যদি সেই ভিডিওর চেয়ে 5 গুণ বেশি মজা না পান তখন বললেন, কারণ মুভিটি এতটা অস্থির মজার যে আমি মুভিটির আসল মজাটাই আপনাকে দেওয়ার জন্য মুভির অরিজিনাল সিন ইউজ করে করে এক্সপ্লেন করেছি, যা আপনাকে মুভির একদম আসল মজা পাইয়ে দেবে। মুভির গল্পটা শিবা বেবি নামের একটা সদ্য যুবতী মেয়েকে নিয়ে, যে কি যেন একটা কারণে যার তার সাথেই পালিয়ে যায়, কিন্তু যতবারই পালাই ততবারই ব্যর্থ হয়। শেষে মেয়েটি এমন একটা ছেলের পাল্লায় পড়ে যে কাহিনী পুরো প্যাচ লেগে যায়। পুরো মুভি আস্তে আস্তে শেষ হওয়ার মতো অবস্থা। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। ऐसा तो नहीं कि तुमने किसी का दिल दुखा दिया है। ये बताए क्या होगा। তো হাই, আমি রোমানা, ইসার রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি হাসি নামের একটা মেয়ে পড়তে বসেছে, বাট সে কবিতাগুলো হানি সিং এর মতো র্যাপ করে করে পড়তেছে, কারণ এই সেরির আবার হানি সিং এর মতো র্যাপার হওয়ার খুব শখ। കത്തണ വെയിലിൽ വെട്ടിയ വഴിയിൽ പൊട്ടിയ ചെരുപ്പിട്ട് പട്ടിയെ ഓടിച്ചിട്ട് കുത്തണ തണുപ്പത്ത് മെത്തയിൽ വിരിയിട്ട് കത്തറ പൊതിഞ്ഞിട്ട് ബേത്തല് ജോബ് তো এমন সময় পাশের বাসার আঙ্কেল তার মেয়েকে মারতেছে। ও বলতেছে, তোর এত বড় সাহস, আমার পছন্দ করে বিয়ে ভেঙে দিচ্ছিস। সেই বাসাতে আসতে দেখি মেয়ের মা খুব সুন্দর নরম স্বরে মেয়েকে বলতেছে, দেখ শিবা বেবি, আমরা তো কখনো তোর খারাপ চাইবো না, তাই না? হ্যাঁ, তো আমরা তোর ভালোর জন্যই এই বিয়েটা ঠিক করেছি। তো এই মায়ের প্রতি যদি তোর ভালোবাসা থাকে তাহলে সব ভুলে গিয়ে বিয়েটা মেনে নে মা, ঠিক আছে? তাহলে তোর বাবাকে বলে দেই যে তুই বিয়েতে রাজি। এটা শুনে শিবার মা নিস্তালে এসে তার স্বামীকে বলে, বাচ্চাদেরকে মারধর করে কিছু হয় না, বুঝলে? আজকালকার ছেলে মেয়েদেরকে একটু চালাকি করে সামলাতে হয়, যা তোমার মাঝে নেই। এই দেখো, আমি বেবিকে এই বিয়েতে রাজি করে আসলাম। শিবার বাবা ভাত খেতে খেতে এসব শুনছিল। হঠাৎ আন্টির জানালার দিকে তাকিয়ে বলে, সুপারি গাছ এভাবে নড়ছে কেন? আঙ্কেল এক মুঠো ভাত মুখে নিতে ধরে থেমে গিয়ে পিছনে তাকালে দেখে কে যেন গাছ বেয়ে নামতেছে। এ কি, এটা তো শিবা বেবি। ব্যাস, আঙ্কেল ভাত হাতেই দে দৌড়। বেবি বেবি বাবা প্লিজ মেরো না, তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করবো। প্লিজ আমাকে মেরো না বাবা, মারতে মারতে আমাকে মেরে ফেলো বাবা, প্লিজ প্লিজ প্লিজ, সবাই আমাকে বাঁচাও রে, সে আমাকে মেরে ফেললো। আঙ্কেল তো রীতিমতো অবাক, কারণ সে এখনো মারেনি, অথচ আশেপাশের লোকজন এমন ভাবে তাকাচ্ছে যেন সে মেয়েকে মেরে বিছিয়ে দিয়েছে। তাই আঙ্কেল ধমক দিয়ে বলে, যা বাসার ভিতরে যা। শিবা মুহূর্তের মাঝে অ্যাক্টিং থামিয়ে উঠে পড়ে ও ভদ্রমের মতো সরি ও থ্যাঙ্কস বলে বাসার দিকে যেতে থাকে। আঙ্কেল রেগে মেগে বলে, বল তো তোর আসলে সমস্যাটা কি? তুই স্কুলে ঝামেলা করেছিস বলেই তো এই বিয়েটা ঠিক করলাম, তাহলে পালিয়ে গিয়ে আমার নাক কাটছিস কেন? শিবা মিষ্টি করে বলে, সরি বাবা, আর করবো না, প্রমিস। তোমার দাওয়া খেয়ে মাথা ক্লিয়ার হয়ে গেছে। এই বলে শিবা বাসার ভিতরে আসতে থাকলে পাশের বাসার হাসি জানালা দিয়ে এইভাবে দেখে। তখন শিবা এমন রিয়াকশন দিয়ে চলে যায়। তো একটু পর হাসি দেয়াল টপকে শিবার বাসাতে ঢুকলে শিবার বাবা বলে, তুইও আবার ওর মতো কাণ্ড করে বসিস না। হাসি বলে, আরে না, আমি তো জাস্ট ওকে 2টি কথা বলতে আসলাম। তো হাসি ছাদে এসে যেই না শিবাকে বলে, তুই কোথায় পালাতে ধরেছিলি? শিবা বলে, চর খাবি? কুত্তি, তুই তো আমাকে পালানোর আইডিয়া দিয়েছিলি। হাসি বলে, পালানো মানে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে দৌড়ানো নয়, আগে প্রেমে পড়, তারপর তার সাথে পালা। শিবা বলে, কুত্তি, আমি প্রেমে পড়ার জন্য ছেলে কোথায় পাবো? এমন সময় সুপারি গাছটা পড়ে গেলে শিবা বলে, বাবার সুপারি গাছগুলো কেটে ফেললো, এখন পালাবো কিভাবে? হাসি বলে, তুই স্বাধীনভাবে জীবন কাটাতে চাস, তাই না? তাহলে তোর এমন একজন স্বামী লাগবে যে তোর কথা শুনবে, বিয়ের পরেও তোকে স্বাধীনতা দিবে। তুই এমন কাউকে ভালোবাস, তাহলে যা খুশি করতে পারবি। তো এমন কে আছে? অনেকে আছে, সত্যি অনেক আছে। তুই একটু হেসে কথা বললেই গুলগুলা হয়ে যাবে, তাই নাকি? তখনই সিন একটা ছেলের ফেসবুক আইডিতে আসে। প্রোফাইল পিকচারে যাকে দেখছেন এর নাম শুকু, আর কভার ফটোতে শুকুর বাকি যে 2জন বন্ধুকে দেখছেন, বাম পাশের হালকা দাড়িওয়ালা এর নাম পাচা, আর মাঝখানেরটার নাম হচ্ছে কুঞ্জাই। শুকুর আইডি জুড়ে যতগুলো পোস্ট আছে সবগুলো মেয়ে বিরোধী, মানে শুকু মেয়েদেরকে একদম সহ্য করতে পারে না। তাই শুকুর জীবনের প্রতিজ্ঞা একটাই, নো লাভ, মানে সে জীবনে কখনোই কোনো মেয়ের প্রেমে পড়বে না। তো সিন শুকুর বাড়িতে আসতে দেখি শুকুর বাসার কুয়োটা ময়লা হয়ে গেছে, তাই শুকুর 2 বন্ধু মিলে সেটা পরিষ্কার করতেছে। একটা প্রশ্ন আপনার মাথায় নিশ্চয়ই এসেছে, এই শুকু তো বুইড়া ধামরা, বাট এর 2 বন্ধু তো জোয়ান, তাহলে কি শুকুর তার বয়সী কোনো বন্ধু নেই? হ্যাঁ আছে তো।
এই তো যে লোকটি কুয়োর পাশে বসে থেকে এদের জন্য পেক বানাচ্ছে, এটা শুকুর সমবয়সী ন্যাংটাকালের বন্ধু সুধাকরণ। আর এই সুধাকরণের বাসা শুকুর বাসার সাথেই লাগানো। আর হ্যাঁ, সুধাকরণের একটা বোন আছে নাম সুমা, সে পেশাই এখানকার স্থানীয় একটা হসপিটালের নার্স। এই তো বলতে না বলতেই সে চা নিয়ে চলে এসেছে। তো সুধাকরণ যে টেবিলে প্যাক বানিয়ে রাখছিল, সুমা সেখানে চা কাপ রেখে দিয়েছে। শুকু এসে লাল পানি ভেবে হাত দিতেই ছ্যাঁকা খেয়ে যায়। সুমা বলে, আরে ওটা রং চা। শুকু রেগে মেগে বলে, ছ্যাঁকা খেয়ে বুঝে গেছি, তো তোমার আজকে ডিউটি নেই? সুমা মিষ্টি করে বলে, হ্যাঁ আছে, তবে নাইট ডিউটি। সুমার কথা বলার ঢং দেখে কিছু বুঝতে পারলেন? সমস্যা নেই, খুব শীঘ্রই বুঝে যাবেন। তো এভাবে সারাদিন কুয়ো পরিষ্কার শেষে শুকু বন্ধুদের সাথে লাল পানির আড্ডা দিতে যাওয়ার জন্য গোসল টোসল করে বের হয়। কিন্তু একে শুকুর যতগুলো জাঙ্গিয়েছিল তার বোন সবগুলো ধুয়ে দিয়েছে। শুকুর রেগে মেগে তার বোনকে ডেকে বলে, আমার সব জাঙ্গিয়ে ধুয়ে দিয়েছিস, আমি এখন কি পরে বাহিরে যাব? বোন ভাব দেখিয়ে বলে, আজকে না হয় বাড়িতেই থাক। এটা শুনে শুকু উল্টো ভাব দেখিয়ে বলে, শুকু এই পৃথিবীতে ন্যাংটা এসেছিল, তাই একদিন জাঙ্গিয়ে না পড়লে এই শুকুর কিছুই হবে না, বুঝেছিস? এই বলে শুকু জাঙ্গিয়ে ছাড়াই ধুতি পরে রেডি হতে যায়। এদিকে পাঁচা ও কুঞ্জাই শুকুর বাড়ির সামনে বাইক নিয়ে এসে ওয়েট করতেছে। তো শুকু রেডি হয়ে এসে বাইকে উঠলে সিন সেই লাল পানির আড্ডায় চলে আসে। ওই হই হই হই, মাল খাওয়ার কি চখাম আয়োজন করেছে মাইরি। তো পাশেই নারকেল গাছ আছে, তাই শুকু চুরি করে নারকেল পাড়তে যায় ও বাকি সবাই বসে লাল পানি খেতে থাকে। তো শুকু গাছে উঠে একটা নারকেল ছিঁড়তেই সেটা তার উপরেই পড়ে আর গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে সবাই মালপানি রেখে দৌড়ে আসে। সিন হসপিটালে আসতে দেখি শিবা একটা ছেলের সাথে এইভাবে বসে আছে। তো ছেলেটি ভয়ে এদিক সেদিক দেখে বলে, আমরা এখানে এভাবে কতক্ষণ বসে থাকবো? শিবা বলে, ডার্লিং, এটা সবচেয়ে সেফ জায়গা, আর ভালোবাসার জন্য এতটুকু ঝুঁকি তো নিতে হবে, তাই না? ছেলেটি বলে, আমাদের তো গতকাল থেকে রিলেশন, তাই না? তো না, মানে একদিনের রিলেশনে যে এত ঝুঁকি নিতে হবে সেটা বুঝতে পারেনি। তোমার বাবা অলরেডি আমার অফিসে এবং আমার বাড়িতে গিয়েছে। শিবা বলে, টেনশন করো না, সে এখানে আসবে না। তখনই তো সুধাকরণের বোন সুমা এখানকারই নার্স, কিন্তু সে ঘুমাচ্ছে। পাঁচা জুতা ছুড়ে মেরে বলে, সুমা এদিকে আয়। সুমা ঘুম থেকে উঠে দৌড়ে এসে বলে, আরে শুকু, ওর কি হয়েছে? পাঁচা বলে, গাছ থেকে পড়ে গিয়েছে। এটা শুনে সুমা ভয়ে এমন করতে থাকলে শুকু বলে, ভাই তোরা অন্য নার্স ডাক। সুমা তখনই নিজেই কিছু নার্স ও ডাক্তার ডাকতে চলে গেলে শুকু সবাইকে বলে, ভাই তোরা আমার বাড়িতে ফোন করেছিস নাকি? বন্ধুরা হ্যাঁ বললে শুকু বলে, ভাই মা এসে তোদেরকে মেরে ফেলবে, তোরা যা। এটা শুনে পাঁচা থেকে যাই ও বাকি সবাই যাওয়ার জন্য বের হয়ে এদের টেনশন একটাই, এরা আসার সময় মালের বোতলগুলো যেভাবে খোলা রেখে এসেছে কেউ খেয়ে ফেলবে, তাই এরা তাড়াহুড়ো করে সেগুলো খেতে যায়। এদিকে শিবা যার সাথে পালিয়ে এসেছে সেই ছেলেটি বলে, আচ্ছা বিয়ের পর তোমার পরিবার কোনো ঝামেলা করবে না তো? শিবা বলে, আরে না, দুটো বাচ্চা নিলেই সব ঠিক হয়ে যাবে। বাচ্চা নেওয়ার কথা শুনে বাচ্চা নিতে গেলে যেটা করতে হবে সেটা কল্পনা করে ছেলেটি খুশিতে গুলগুলা হয়ে শিবার ফিগার দেখে বলে, 2 বাচ্চাই লাগবে? কিন্তু এ কি, শিবা কেন জানি ভয়ে এভাবে দাঁড়িয়ে যাচ্ছে। তখন ছেলেটি দেখে কাম সারছে, শিবার বাবা দলবল নিয়ে চলে এসেছে। তো সুমা ও পাঁচা তাড়াহুড়ো করে এদের সামনে দিয়ে শুকুকে ট্রেচারে করে এক্সরে করতে নিয়ে যাচ্ছে। হঠাৎ শুকুর ময়লা ধুতি দেখে বলে ওঠে, এই ময়লা ধুতি দেখলে এক্সরে টেকনিশিয়ান আমাকে বকবে। এই বলেই সুমু ধ্যান করে সেটা খুলে নিয়ে কাঁথা আনতে দৌড় দেয়, এটা ভেবে যে নিচে তো জাঙ্গিয়ে আছেই। তো শুকুকে শুকুর পরিবার এক্সরে রুমের দিকে নিয়ে গেলে পরিবেশ এবার শান্ত। এবার শিবার বাবা রেগে মেগে শিবার দিকে তাকালে শিবা ভয়ে কাঁপতেছে, বাট ছেলেটির উপর ভরসা করে সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ছেলেটি ভয়ের ঠেলায় পল্টি নাই ও বলে ওঠে, হাই হাই আমার শুকু ভাইয়ের কি হয়েছে রে? এই বলে সে কাঁদতে কাঁদতে এমন ভাবে কেটে পড়ে যেন সে শুকুর জন্য এসেছিল। আর এটা দেখে শিবাও পল্টি খেয়ে এমন ভাব করে যেন সেও এমনি হসপিটালে ঘুরতে এসেছিল। সেটা দেখে আবার শিবার বাবাও এমন ভান করে যেন সেও এমনি এসেছিল। তো কি ভাবছেন, শিবার পালনে কি শেষ?
নো নো নো, সবে তো শুরু। এবার শিবাজি আরো কতজনের সঙ্গে পালাবে আর কত তাণ্ডব হবে আপনার আইডিয়াও নেই। আর এতক্ষণ তো মুভিতে তেমন মজা পাননি, কারণ কাহিনী সবে গুছিয়ে আসতেছে, এখন সামনে মজা হবে। তো সেগুলোতে যাবো, তার আগে একটা কাজ সেরে নিই। আমি যা বলি সেগুলোতে একদম কান দিবেন না, জাস্ট সামনে কি হবে এমন কিছু সিন চলবে সেগুলো উপভোগ করুন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো শিবা বাসায় এসেছে এবং হাসিকে বলতেছে, শালা ভিতর ডিমটা পোল্ট্রি খেয়ে গেল। হাসি বলে, তোর পরিস্থিতি বিবেচনা করলে এসব ছেলের সাথে তোর যায় না, তোর গুন্ডাদের সাথে প্রেম করা উচিত। অস্থির আইডিয়া তো, তুই এমন আইডিয়া আগে দিসনি কেন? হাসি বলে, আমি র্যাপার, আমার আইডিয়ার দাম আছে বুঝলি, তারা তোকে একটা গুন্ডা খুঁজে দিচ্ছি। এটা শুনে শিবার রিয়াকশন দেখুন। শুকুর বাড়িতে আসলে দেখি শুকু হসপিটাল থেকে হাত পায়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় ফিরেছে এবং বারান্দায় বসে আছে। এমন সময় সুমা আম নিয়ে এসে শুকুর মাকে বলে, মা আমগুলো রাখেন। আন্টি খুশি হয়ে সেগুলো নিয়ে ভিতরে গেলে সুমা আঙ্গিনার দড়িতে থাকা জাঙ্গিয়াগুলো গুনে বলে, বাসায় এতগুলো জাঙ্গিয়া থাকা সত্ত্বেও? শুকু তো লজ্জায় পড়ে যায়। এমন সময় আন্টি এসে বলে, তোকে না একটা পাত্র দেখতে আসার কথা ছিল, কি হলো? সুমা বলে, কার ভিতরে কি আছে সেটা তো দেখা যায় না, তাই বিয়ে করতে ভয় লাগে। এটা শুনে আন্টি ভিতরে গেলে সুমা বলে, কিন্তু শুকুর ভিতরে কি আছে সেটা পুরো হসপিটাল দেখেছে। লেও ঠেলা, শুকু কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। এদিকে সুমা তার আগে কেটে পড়ে। সিন একটা বাজারে আসলে দেখি পিটার নামের একটা গুন্ডা একজনকে মারধর করে টাকা আদায় করতেছে। হাসি দূর থেকে এই লোকটিকে দেখিয়ে শিবাকে বলে, এই মালটা তোর জন্য একদম পারফেক্ট হবে, তাই না? শিবা বলে, একদম পারফেক্ট। হাসি বলে, তাহলে যা এবং স্টেপ বাই স্টেপ এগো। স্টেপ 1 তার দিকে তাকিয়ে হাসি দিবি, স্টেপ 2 তার থেকে নাম্বার চাইবি, স্টেপ 3 প্রেম, স্টেপ 4 পালিয়ে যাবি। আর হ্যাঁ, আজকে শুধু স্টেপ 1টা করবি। গো, কলেজা সেট করে হাসি দিয়ে চলে আসবি। মাধুরা মাধুরা মৃদু মামা মীনাক্ষী, আমি সত্যি তোমাকে পছন্দ করি। আরাধনা। মাধুরা মাধুরা মৃদু মামা মীনাক্ষী। পছন্দ করো মানে? তুমি কি প্রেম? হ্যাঁ, প্রেম। ಎಂದೋಡ ನೋಡ್ಕೊಣ এটা কবে থেকে শুরু হলো? শিবা বলে, তোমার নাম্বারটা দাও। পাশ থেকে গুন্ডের চালা চট করে নাম্বারটা বলে দিলে শিবা নাম্বারটা নিয়ে যেতে যেতে বলে, আমি কল করব। পিটার তখন ভাব নিয়ে তার চালাকে বলে, এইভাবে কাউকে নাম্বার দেওয়াটা ঠিক নয় বুঝলি। ওদিকে শিবা নাম্বার নিয়ে আসলে হাসি বলে, বাসর করার জন্য মনে হয় তর্স হয়েছে না, 2টি স্টেপ একদিনেই সেরে ফেলেছিস। কিন্তু শিবা এইসবে কান্না দিয়ে বরং খুশিতে গুলগুলা হচ্ছে। সিন শুকুর কাছে আসলে দেখি সে একটা দোকানের সামনে বসে থেকে সেই দোকানের বিজ্ঞাপন করতেছে আর পাচার সেটা ভিডিও করতেছে। আর একটু আড়ালে দাঁড়িয়ে থেকে সুমা চেয়ে চেয়ে শুকুকে দেখতেছে। এই দোকানটা আসলে শুকুর, এটা একটা ডিজিটাল স্টিকারের দোকান। আর পাশের মেকানিক্স এর দোকানটা কুঞ্জাইয়ের। তো সুমা এবার সামনে এসে বলে, এই দোকানটা করে কি লাভ যদি সেই দোকানে মেয়েদের জন্য কিছু পাওয়াই না যায়? পাচা বলে, আমরা একটা 3D প্রিন্টার কিনতে যাচ্ছি যেটা দিয়ে ফোনের কভার প্রিন্ট করতে পারবে। সুমা বলে, শুকু ভাই, আমার বাবা মা আমার জন্য বর খুঁজতেছে, যদি ভালো কোনো ছেলে থাকে তো জানিও। এরপর সুমা শুকুর দোকানের দিকে তাকিয়ে বলে, তার ব্যবসা ভালো না চললেও হবে, আমি তো চাকরি করি, তাই না? এই বলে সুমা চলে গেলে পাচা ও কুঞ্জাই শুকুকে বলে, ভাই সুমা কিন্তু কথাটা তোকে মিন করে বললো, ও চাচ্ছে তুই ওকে বিয়ে কর। শুকু বলে, আব্বে ও সুধাকরণের বোন, আর সুধাকরণের বোন মানে আমার বোন, তাই এসব রাখ আর চল আগামীকাল কোয়েম্বাটোরে গিয়ে প্রিন্টারটা কিনে আনি। কুঞ্জাই বলে, বাইক নিয়ে চল, তোর তো রয়্যাল এনফিল্ড আছে। শুকু বলে, 3 জন তো এক বাইকে হবে না, তাহলে তুই মাথানের বাইকটা ধার নিস। কুঞ্জাই হ্যাঁ বলে ও খুশি হয়। সিন পিটারের কাছে আসলে দেখি সে ঠিকই অস্থির হয়ে বসে থেকে শিবার কল আসার অপেক্ষা করতেছে।
কল আসছে না দেখে পিটার তার চালাকে বলে, তুই নম্বরটা ঠিক বলেছিলি তো? হ্যাঁ বস, অবশ্যই। না, তুই খুব তাড়াতাড়ি বলেছিলি, মনে হয় ও বুঝতে পারেনি। পাশের চালা বলে, না বস, আমার মনে হয় মেয়েটি প্রাঙ্ক করছিল। পিটার বলে, আব্বে ওর হাসিটা খেয়াল করেছিলি? ওর হাসিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল ও আমার প্রেমে পুরোটা ডুবে গেছে। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসলে পিটার সাইডে এসে কলটা রিসিভ করে মিষ্টি করে হ্যালো বলতেই শিবা বলে, হ্যালো পিটার। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার শিবা। এবার আমাদের ভালোবাসাকে পরের স্টেপে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি পরে তোমাকে ফোন করব, তোমাকে মিষ্টি চুম্বন। এই বলে শিবা কলটা কেটে দিলে পিটার শুধু শিবার বলা সেই কথাটাই ভাবে, তোমাকে মিষ্টি চুম্বন। আর এটা ভাবতে ভাবতে পিটার আপন খেয়ালে ডুবে গেলে চেলা বলে, বস ও কি বললো? তখন পিটার বলে, হ্যালো পিটার, হ্যাঁ হ্যাঁ আমি তোমার শিবা। এবার আমাদের ভালোবাসাকে পরের স্টেপে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি পরে তোমাকে ফোন করব, তোমাকে মিষ্টি চুম্বন। এদিকে কোয়াম্বাটারে যাওয়ার জন্য রাতের বেলা শুকু ও পাচা রেডি হচ্ছে। শুকুর মা শুকুকে 1 বোতল আচার দেয় যেন সেখানে গিয়ে ভাত দিয়ে খেতে পারে। তো এরা দুজনে রেডি, বাট কুঞ্জাইয়ের এখনো কোনো খবর নেই। তাই শুকু কুঞ্জাইকে কল করে বলে, কিরে এখনো আসছিস না যে? কুঞ্জাই বলে, ভাই মাথান বাইক দেয়নি, তাই আমরা না হয় অন্যদিন যাই। শুকু বলে, না আজকেই যাব। এটা শুনে কুঞ্জাই বলে, তাহলে পাচাকে বুদ্ধি করে রেখে চল, তুই আর আমি যাই। শুকু তখন পাচার এমন মায়াবী ফেস দেখে কুঞ্জাইকেই বলে, কুঞ্জাই তোর যাওয়ার দরকার নেই। এই বলে কলটা কেটে দিয়ে পাচাকে নিয়ে রওনা দেয়। সিন শিবার বাড়িতে আসলে দেখি আগামী সপ্তাহে শিবার বিয়ে, আর সেই উপলক্ষে বাড়িতে আয়োজন চলতেছে। কিন্তু শিবার কেন জানি সেটা নিয়ে মাথা ব্যথা নেই। একটু পর দেখি ছাদ থেকে ব্যাক করলো। শিবা ভাব নিয়ে বলে, এভাবে কি দেখছো? কাজ করো, বিয়ের আর মাত্র 3 দিন বাকি, সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে। না না না, সবাই কাজে লেগে পড়ো। এই বলতে বলতে শিবা কেটে পড়লে আঙ্কেল শিবার বাবাকে বলে, ভাই তোমার মেয়ে ভেগে গেল। এটা শুনে শিবা তো আরো জোরে দেয় দৌড়। ওদিকে পথের মাঝে থেমে পাচা শখ করে এই মূর্তিটা কেনে। এরপর এরা কোয়াম্বাটারে পৌঁছালে প্রিন্টার কেনার জন্য নানা দোকানে যায়। এদিকে শিবা বাসা থেকে পালিয়ে গুন্ডা পিটারের বাসার ঠিকানায় চলে আসে, কিন্তু কলিং বেল বাজালে কেউ দরজা খুলছে না। শিবা তখন পিটারকে কল করে, বাট কলও রিসিভ হচ্ছে না। শিবা তখন পিটারের বাসার সামনে বসে অপেক্ষা করতে থাকে। ওদিকে সারাদিন প্রিন্টারের দোকানগুলোতে ঘুরে দিন শেষে শুকু ও পাচা একটা আবাসিক হোটেলে ওঠে। এন্ট্রি করার সময় শুকু তার আইডি কার্ডটা দিলে ম্যানেজার বলে, তোমরা রুমে যাও, আমি এটা ফটোকপি করে নিয়ে আসছি। সিন এদিকে শিবার কাছে আসলে দেখি শিবা অপেক্ষা করতে করতে পিটারের বাসার সামনে এভাবে ঘুমিয়ে পড়েছে। এমন সময় পিটার বাহির থেকে আসলে বাসার সামনে একটা মেয়েকে এভাবে শুয়ে থাকতে দেখে চমকে যায়। সে ভেবে পাচ্ছে না এই মেয়েটা আবার কে। তাই পিটার ভয়ে ভয়ে কাছে এসে শিবাকে দেখে বলে, আরে এটা তো ওই মেয়ে, কিন্তু এ তো পরশুদিন আসার কথা ছিল। একজন বলে, ভাই আজকেই মনে হয় পরশু। এদিকে পিটার ভেবে পাচ্ছে না এই মেয়ের নামটা যেন কি ছিল। একজন বলে, বস কি ভাবছেন? ওকে ডাক দিয়ে তোলেন। পিটার বলে, ওর নামটা যেন কি ছিল। তখন ছেলেটিও ভাবতে থাকে, বাট কিছুতেই নাম মনে করতে না পারলে বলে, বস কিছু একটা নাম ধরে ডাক দেন। পিটার বলে, চুপ, আওয়াজ করিস না। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে যে বাসা ছেড়ে চলে এসেছে, অথচ আমি তার নামই জানি না। এটা যদি মেয়েটা বুঝতে পারে তাহলে কষ্ট পাবে না? এমন সময় শিবা নড়ে উঠলে পিটার ভাবে, যাক বাঁচা গেল। কিন্তু শিবা আবার ঘুমিয়ে পড়লে পিটার সহ সবাই আবার নাম মনে করতে লেগে পড়ে। সিন শুকুর কাছে আসলে দেখি এরা জমিয়ে মালের আসর বসিয়েছে। আর শুকুর মা শুকুরকে যে আচার ভাতের সাথে খেতে দিয়েছে সেটা এরা মালের চাকনা হিসেবে খেয়ে শেষ করে দিচ্ছে। তো মালটাল খেয়ে শুকু মাঝরাতে টাল্লি হয়ে শুয়ে পড়লে সিন চলে আসে শিবার কাছে। আমরা দেখি মাঝরাত হয়ে গেছে, শিবা এইভাবেই শুয়ে আছে, আর পিটার এখনো নাম মনে করার চেষ্টা করেই যাচ্ছে। একজন বলে, বস এভাবেই কি রাত পার করবেন? নাম মনে না পড়লে ধাক্কা দিয়ে ঘুম ভাঙান। পিটার বলে, ওকে স্পর্শ করলে মাইন্ড করতে পারে। ছেলেটি বলে, বস ধরতে গেলে এখন সে তো আপনার বউ। এটা শুনে পিটার শিবা কে বলে চিৎকার করে উঠলে পিটার বলে, আরে আমি তোমার ভালোবাসার মানুষ। শিবা মধুর স্বরে বলে, পিটার শোনা তুমি কখন এলে? এই তো এখনই আসলাম। বেবি তুমি চাইলে আবার ঘুমাতে পারো। তখনই কি যেন দেখে শিবার খুশি গায়েব হয়ে যায়। তো পিটার ভয়ে পিছুটান দেওয়ার আগেই শিবা এইভাবে হাতটা ধরে বলে, তুমি কিছুতেই আমাকে ছাড়বে না তাই না? কখনোই না বেবি। শিবা বলে, ওয়াও আমার নাম যে শিবা বেবি, এটা মনে রেখেছো? পিটার বলে, হ্যাঁ বেবি। শিবা বলে, বেবি ওটা আমার ড্যাডি। পিটার শিবার বাবাকে বলে, ড্যাডি আমার বেবিকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। এটা শুনে শিবার বাবা রানা জাফর গুন্ডা এগিয়ে আসলে পিটার বলে, দেখ জাফর তুই নিজে একজন গুন্ডা হয়ে আরেক গুন্ডার ভালোবাসা ছিনিয়ে নিতে পারিস না। জাফর বলে, আব্বে এই সেরিকে বিয়ে করে জীবনটা নষ্ট করিস না। এ তোকে বিয়ে করে কলেজে যাওয়ার বাহানায় দেখবি অন্য কারোর সাথে পালিয়ে গেছে। এটা শুনে শিবা ক্ষিপ্ত হয়ে গেলে পিটার শিবাকে শান্ত করে ও বলে, ও কলেজ যাওয়া তো দূরের কথা,
আমি ওকে মার্কেটে পর্যন্ত যেতে দিব না। ও আমার রাজকন্যা, ওকে কখনো দরজার বাহিরে পা রাখতে হবে না। ওদিকে এসব শুনে শিবা তো শখ, কারণ সে তো স্বাধীনতা পাওয়ার জন্য পালাতে চায়, কিন্তু এখানে তো পুরো ফেসে যাচ্ছে। তো এদিকে পিটার শিবার জন্য জাফরের সাথে লড়াই করতেছে, ওদিকে শিবা পিছন থেকে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসে বলে, বেবি তোমার এত ভালোবাসা আমি হজম করতে পারছি না, চলো জাফর ভাই। এই বলে শিবা তার বাবার কাছে চলে গেলে পিটার তো শখ। ওদিকে শিবা তার বাবাকে বলতেছে, বাবা আমি সামনের চিটে বসবো, নয়তো আমার মাথা ঘোরে। পিটার তো ভেবে পাচ্ছে না এটা কি হলো। সিন শুকুর কাছে আসলে দেখি শেষ রাতের বেলা সে প্রসাব করতে উঠেছে। তো সে জানালা দিয়ে বাহিরে উকি মারতেই দেখে একটা চোর তার বাইকের ঘাড় লক ভাঙতেছে। ব্যাস শুকুর চিৎকার দিয়ে উঠেই নিচে দে দৌড়। তো শুকু তার বাইকটা স্ট্যান্ড করে আবার ছেলেটিকে মারতে যেতে ধরলে পাচা বলে, ভাই ও মারা গেছে, তাড়াতাড়ি এই এলাকা থেকে পালাতে হবে, নয়তো ওদের গ্যাং আমাদেরকে ছাড়বে না। சும்மா பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க. സൂചേട്ട ഒരാളെ കൊന്നല്ലേ? സൂചേട്ട তো শুকু হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, কুঞ্জাই যখন অন্যদিন আসতে বলেছিল তখন আমার শোনা উচিত ছিল, তাহলে আজ এসব হতো না। এই বলে কাঁদতে কাঁদতে শুকু বসে পড়ে ও বলে, মা আমাকে আচারগুলো ভাত দিয়ে খেতে দিয়েছিল তাই না, কিন্তু আমি সেগুলো মদ দিয়ে খেয়েছি। কি ভেবেছিস এগুলোর অভিশাপ লাগেনি? মা ও মা গো, ওরা আসবে আমাকে মেরে ফেলবে। ചേട്ടാ സൂചേട്ടാ ഇത് പിടിച്ചേ ചേട്ടാ കരയല്ലേ? സൂചേട്ടാ കരയല്ലേ? ഞാൻ കരയില്ലടാ, കരയില്ലത്. ചേട്ടാ എഴുന്നേറ്റെ, താക്കോലും കടി, ഞാൻ വണ്ടി എടുക്കാം, നമുക്ക് പോവാം. ബാ ബാ. വേണ്ട ബാ. ചേട്ടാ കരയല്ലേ? তো যেতে যেতে শুকু বলে, ভাই দেখিস ওরা আমাদেরকে খুঁজে বের করে নিশ্চিত মেরে ফেলবে। পাচা বলে, ভাই বারবার আমাদের বলছিস কেন? এটা শুনে শুকু কাঁদতে কাঁদতে বলে, ও আমি তো একাই দায়ী। ঠিক আছে, এই শুকু একাই পৃথিবীতে এসেছিল, একাই মরবে। পাচা বলে, ভাই টেনশন করিস না, ওরা জানতেই পারবে না যে তুই সেখানে ছিলি। এটা শুনে শুকুর একটু শান্তি লাগে। তো পথের মাঝে পুলিশ চেকপোস্টে পুলিশ এদেরকে থামিয়ে মূর্তিটা দেখে বলে, এটা কি? এটার মাঝে করে কি কিছু পাচার করছো নাকি? শুকু বলে, ওটা ও কিনেছে, তাই ওকেই জিজ্ঞেস করেন। পুলিশ তখন ড্রাইভিং লাইসেন্স বের করতে বলে রাস্তায় গেলে শুকু আটকে রেখে বলে, লাইসেন্স তো হোটেলেই ছেড়ে এসেছি, ও খোদা এখন কি হবে? দূর থেকে পুলিশ বলে, কি সমস্যা? শুকু বলে, স্যার লাইসেন্স না থাকলে কত টাকা জরিমানা? পুলিশ তো অবাক। তো শুকু জরিমানা দিয়ে তাড়াহুড়ো করে বাইক টেনে ফাঁকা একটা জায়গায় আসে। এরপর বাইক থেকে নেমে টেনশনে এমন হাঁসফাঁস করে ও বলে, ভাই আমি আর নিতে পারছি না, এক্ষুনি কমিশনার অফিসে গিয়ে আত্মসমর্পণ করবো। পাচা শান্ত করে বলে, ভাই একটা কাজ করি, হোটেলে ফোন করে দেখি, যদি পুলিশ দিয়ে থাকে তাহলে কথা বললেই বুঝতে পারবো, তোমার ফোনটা দাও, কল করি। এই বলে পাচা শুকুর ফোন দিয়ে হোটেলে কল করে বলে, এটা কি ম্যারি হোটেল? ম্যানেজার বলে, হ্যাঁ কে বলছেন? আমি লিঙ্গ স্বামী বলছি। ছোট লিঙ্গ নাকি বড় লিঙ্গ? পাচা ঝটকা খেয়ে শুকুকে বলে, ভাই মাঝামাঝি বললে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ বল। তখন পাচা বলে, মাঝামাঝি তো কোনো রুম ফাঁকা আছে? ম্যানেজার বলে, পুলিশ এসেছে, এখন বিজি আছে, পরে ফোন করুন। এটা শুনতেই পাচা ধ্যান করে কলটা কেটে দিয়ে শুকুকে ফোনটা দিয়ে বলে, ভাই সিমটা খুলে জঙ্গলে ফেলে দে আর ফোনটা পুকুরে ছুঁড়ে মার, হোটেলে পুলিশ এসেছে। এটা শুনে শুকু কাঁদতে কাঁদতে বলে, শালা আমার সাথেই কেন এমন হয়? গতকাল থেকে কোনো এক কুফা আমার পিছু লেগে আছে। এমন সময় পাচার কেনা সেই মূর্তিটা শুকুর নজরে পড়লে শুকু বুঝে যায় এটাই সেই কুফা। তাই শুকু রেগে বেগে পাচার দিকে তাকালে পাচা পরিস্থিতি বুঝতে পেরে তাড়াহুড়ো করে বাইকে উঠে বলে, ভাই তাড়াতাড়ি চল থাঙ্কু কাকার কাছে যেতে হবে। শুকু রেগে বেগে বাইকে উঠে বলে, এই থাঙ্কু কাকাটা আবার কে? তখন যেতে যেতে
এতে পাঁচা ব্যাকগ্রাউন্ডে বলে থাঙ্কু কাকা। সে দাগি একজন আসামি, কিন্তু বর্তমানে সে এখন বিখ্যাত আইন বিশেষজ্ঞ। সে এতটা আইনের ফাঁক জানে যে সুপ্রিম কোর্টের আইনজীবীরাও আইনের ফাঁক খুঁজতে ওনার কাছে আসে। কোয়েম্বাটোরের মাটিতে পা রাখলেই কোর্ট তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। তাই 2 বছর থেকে সে নদীতে পানির উপরে বসবাস করে। সিন তখন সেই থাঙ্কু কাকার কাছে আসে। তো থাঙ্কু এদের থেকে সবকিছু শুনে উঠে দাঁড়াইও বলে, সবকিছু শুনে যা বুঝলাম তাতে গ্রেফতার এড়ানোর কোনো উপায় নেই, তবে হ্যাঁ সাজা কমানোর একটা উপায় আছে, সেটা হলো তোমাকে পাগল সাজতে হবে, আর এর জন্য তোমাকে একটা পাগলের সার্টিফিকেট জোগাড় করতে হবে, বাকিটা আমি সামলে নেব। এটা শুনে শুকু রেগে মেগে চলে যাবে, কিন্তু এ কি, সে সাগরের মাঝে চলে এসেছে। শুকু বলে, কাকা নৌকাটা একটু কিনারায় নিয়ে যান, আমাদের নামতে হবে, আমরা সাঁতার জানি না। থাঙ্কু চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এই পৃথিবীর কোনো উকিল তোমাকে বাঁচাতে পারবে না। এটা আমার কনফিডেন্স না, বরং এটা আমার অভিজ্ঞতা। আইপিসি সেকশন 84, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যার মানসিক অবস্থা এমন যে সে বোঝে না সে অন্যায় কিছু করছে কিনা বা আইনের বিরুদ্ধে কিছু করছে কিনা, এমন মানসিক অবস্থায় সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ নয়। থাঙ্কুর চিল্লানি দেখে শুকু ভয়ে মাথা নিয়ে সায় দেয়, আর পাঁচা শুকুকে বলে, চল পাগলের সার্টিফিকেট জোগাড় করতে হবে। থ্যাংক ইউ থাঙ্কু কাকা। তো কাকা এই সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে? থাঙ্কু বলে, আমি একটা পাগলা গারদের ঠিকানা দিচ্ছি, তবে হ্যাঁ তুমি বলবে না যে তুমি কাউকে খুন করেছো, বরং সরকার মানসিক রোগীদেরকে যে ঋণ দিচ্ছে সেটার আবেদনের জন্য তোমার সার্টিফিকেট লাগবে, এর জন্য এসেছো, এটা বলবে। শুকু তালে তাল মিলিয়ে হুম করে, আর সিন চলে আসে কেরালার একমাত্র মানসিক স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে পাগলদেরকে প্রাকৃতিক পরিবেশে রেখে মন শান্ত করার মাধ্যমে চিকিৎসা করা হয়। এটা হলেন বিদ্যুৎ মোহন, যিনি এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। তো শুকু পাঁচা সেই মোহনের চেম্বারে এসেছে। পাঁচা বলে, স্যার ও সোশ্যাল জাস্টিস দপ্তরে ঋণের আবেদন করতে চাই, এর জন্য ওর পাগলের সার্টিফিকেটটা লাগবে। মোহন বলে, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। পাঁচাটা খুশিতে আত্মহারা। ওদিকে শুকু মোহনের হাতটা ধরে বলে, স্যার এই শুকুর জীবন আপনার কাছে ঋণই রইল, এই ঋণ আমি কিছুতেই ভুলতে পারবো না। মোহন বলে, ঋণের কিছু নেই, 10 দিনের জন্য এখানে থেকে চিকিৎসা নাও, তাহলে সার্টিফিকেট পেয়ে যাবে। শুকু খুশিতে গুলগুলা হয়ে বলে, আমার কোনো সমস্যা নেই। মোহন বলে, কিন্তু তোমাকে দেখে তো পাগল মনে হচ্ছে না, তাহলে সার্টিফিকেট কেন দিব? এটা শুনতেই শুকু থমকে গেলে পাতা ফিসফিস করে বলে, ভাই তুই 10টা দিন এখানে থেকে পাগলের অ্যাক্টিং কর, আমি তোর বাড়ির দিকটা সামলে নিব। মোহন বলে, ফিসফিস না করে যাও, আমাদের প্রোভাইড করা ড্রেস পরো। তো শুকু এখানকার ড্রেস পরে একটা সেকশনে আসলে, এ কি, এখানে দেখে সব পাগলেরা বসে আছে, আর শুকুকেও এদের সাথে থাকতে হবে, লে জ্বালা। ওদিকে পাঁচা পাগলের ভয় ভিতরে না এসে দূর থেকেই শুকুকে বাইরে নিয়ে কেটে পড়ে। তখন কি আর করার, শুকু নিজেকে পাগল দেখানোর অ্যাক্টিং শুরু করে দেয়। এদিকে শিবা আবার পালাতে ধরে, বাট বাবা মা দেখে ফেললে এমন অ্যাক্টিং করে বলে, বাবা মা তোমরা খেয়েছো, এই বলে ভিতরে চলে যায়। হাসি বরাবরের মতো আজকেও পাঁচিল টপকে আসতে ধরলে শিবার বাবা বলে, কোথায় আসতেছো? হাসি বলে, আজকেও শিবাকে 2টি কথা বলতে যাচ্ছি। আঙ্কেল বলে, নিজের সাথেই কথা বলো। হাসি তখন শিবার সাথে ফোন কলে কথা বললে শিবা বলে, আমি এখনো পালাতে প্রস্তুত, শুধু মই ধরার জন্য একজন পাচ্ছি না। হাসি বলে, তোর বাবা মা তোকে বের হতে দিচ্ছে না, এদিকে আমাকেও যেতে দিচ্ছে না, তাহলে মই ধরার লোক কোথায় পাবি? শিবা বলে, ছাদে দাঁড়িয়ে থেকে এমন কাউকে খুঁজতেছি। এমন সময় শিবা কাকে যেন দেখে থমকে যায়, ওই এমন রোমান্টিক মুডে চলে যায়। তখন আমরা দেখি এটা কোন যায়, সে বাইকে করে এদিক দিয়ে কোথায় জানি যাচ্ছে, বাট শিবার এমন লোক দেওয়া দেখে সে তো পুরো ঘায়েল। কুঞ্জাই শিবার নাম্বারে কল করলে শিবা বলে, তোমার নাম কি? কুঞ্জাই বলে, আনিস ডার্লিং। হ্যাঁ তোমার কল করার দরকার নেই, আমি তোমাকে কল করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাই তাহলে। এই বলেই শিবা কলটা কেটে দেয়। এরপর বিকেলে কুঞ্জাই গোসল টোসল করে দোকানে যাচ্ছে, এমন সময় শিবা কল করে বলে, হ্যালো জান, কি করছো? কুঞ্জাই বলে, দোকানে যাচ্ছি ডার্লিং। শিবা বলে, আমি না এখন গোসল করতে যাচ্ছি, আমার সাথে গোসল করবে না? এটা শুনতেই কুঞ্জাই আবার বাসার ভিতরে দৌড় দেয়। মা বলে, কিরে কি হলো? কুঞ্জাই বলে, গোসল করতে হবে। ওদিকে সিন শুকুর কাছে গেলে দেখি সে পাগলের সার্টিফিকেট পাওয়ার জন্য পুরো দমে পাগলের অ্যাক্টিং করে যাচ্ছে। তার লক্ষ্য একটাই, যেভাবেই হোক পাগলের সার্টিফিকেটটা নিয়ে থাঙ্কুকে দেওয়া, ব্যাস তাহলেই সে উদ্ধার। এদিকে রাতের বেলা শিবা কুঞ্জাইকে কল করে বলে, আনিস ডার্লিং তুমি কোথায়? কুঞ্জাই বলে, আমি দোকানে। এখনো বন্ধ করনি? না ডার্লিং, এখনো অনেক কাস্টমার আছে। ডার্লিং তুমি এখন কি পরে আছো? এটা শুনতেই তো শুকু পাগলদের সাথে ক্যারাম খেলতেছে, এমন সময় টিভিতে নিউজ প্রচার হয় যে কুখ্যাত অপরাধী থাঙ্কুকে পুলিশ গ্রেপ্তার করেছে। নদীর চর থেকে হাঁস ধরার জন্য নৌকা থেকে নামলে পুলিশ তাকে অ্যারেস্ট করে। এটা শুনে শুকুর মাথায় যেন বাজ পড়ে, সে ভেবে পাচ্ছে না এখন তার কি হবে। সিন কাট হলে দেখি চিকিৎসক মোহন সব পাগলদেরকে খোলা মাঠে এনে বলতেছে, যখন তোমাদের মানসিক অস্থিরতা একদম নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে ধরবে, তখন তোমরা নিজেকে শান্ত করার জন্য এটা করবে।
ചെയ്തോളൂ. মাথা ঠান্ডা করার এই সিনটা আপনারা মনে রাখবেন, সামনে এটার রেফারেন্স আছে। তো সিন কাট হয়ে একটা পিকনিক বাসে আসলে দেখি শুকুর গ্রামের সকল মহিলারা কেরালায় পিকনিক করতে এসেছে, যেখানে শুকুর মাও আছে। তো নাচতে নাচতে একটা আন্টি বাসের ভিতর থেকে বাহিরে তাকালে পাগলা গারদের ভিতরে শুকুকে দেখে বলে, আনিতা ও দেখে দেখ তোর ছেলে। শুকুর মা দেখে সত্যি তো পাগলা গারদের ভিতরে তার ছেলে শুকু। একটা আন্টি বলে, আরে এটা তো পাগলা গারদ, ও এখানে ভর্তি হয়েছে কেন? শুকু এই যে মা ও পুরো গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করলো যে সে আসলে পাগল নয়, কিন্তু বেচারা কিছুতেই বোঝাতে পারলো না। সিন 10 নম্বর দিনে আসলে পাচা শুকুকে নিতে আসো, শুকুর হাতে কাগজ দেখে বলে, ভাই সার্টিফিকেট আর লাগবে না, পুলিশ ওটাকে রোড অ্যাক্সিডেন্ট কেস হিসেবে নিয়ে কেস ক্লোজ করে দিয়েছে। আর হ্যাঁ এই নাও তোমার লাইসেন্স, আমি হোটেল থেকে কালেক্ট করেছি। এটা শুনে শুকু খুশি হতে ধরে হয় না। পাচা বলে, ভাই কি হচ্ছে, খুশি হচ্ছ না কেন? শুকু বলে, বাইকে ওঠ, বাসায় যাব। এই বলে শুকু ও পাচা বেরিয়ে পড়ে। তো শুকু গ্রামে ফিরলে দেখে কি তার পাগলা গারদে ভর্তি হওয়ার কথা পুরো গ্রাম জেনে গেছে এবং সবাই শুকুকে পাগল ভেবে এভাবে তাকাচ্ছে, কিন্তু পাচা তো এসব জানে না। তাই সে বলে, ভাই সবাই এভাবে তাকাচ্ছে কেন? শুকু বলে, এখন থেকে সবাই শুকুকে পাগল ভাববে। তো শুকু এভাবে রুমের ভিতরে চলে গেলে গ্রামের সব লোক দল বেঁধে শুকুকে দেখতে আসে, যা দেখে পাচা তো রীতিমতো অবাক। পরের দিন শুকু বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলে কুঞ্জাই সহ সব বন্ধুরাই শুকুকে পাগল ভাবতে শুরু করে। এটা দেখে শুকুর এগেমেগে বন্ধুদের আড্ডা থেকে চলে যেতে থাকলে পাচা পিছন পিছনে এসে শুকুকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় পাচার ফোনে সুমা কল করে বলে, তোমার সাথে কি শুকু আছে? পাচা হ্যাঁ বললে সুমা বলে, ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে আসো, ওর সাথে আমার জরুরি কথা আছে। এটা শুনে পাচা শুকুকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। আর সিন হসপিটালে আসলে দেখি সুমা এমন লাজুক নয়নি শুকুর দিকে দেখতেছে। শুকু বিরক্ত হয়ে এদিক সেদিকে দেখে বলে, যা বলার তাড়াতাড়ি বলো, সবাই তাকাচ্ছে। সুমা বলে, আমি কি অন্যদিকে তাকিয়ে বলতে পারি? যেভাবে বলার বলো। এটা শুনে সুমা পিছনে ঘুরে দাঁড়াই ওই এভাবে লজ্জায় লাল হতে হতে বলে, শুকু তুমি পাগল হও বা সুস্থ হও, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। শুকু আই লাভ ইউ। এই বলে সুমা পিছন ফিরে তাকালে দেখে এ কি, শুকুর কোনো মনোযোগই ছিল না। তো শুকু বলে, তুই কে? সুমা বলে, আমি তোমার পাশের বাড়ির সুধাকরণের বোন। শুকু বলে, হ্যাঁ সুধাকরণের বোন। আর সুধাকরণ আমার কে? বন্ধু। তার মানে সুধাকরণের বোন মানে আমারও বোন। কে? বোন। হ্যাঁ এটা মাথায় রাখবে। এই বলে শুকু এমন একটা পাট নিয়ে চলে আসে। পরের দিন কুঞ্জাই পুরো ফিটফাট হয়ে শুকুর বাসাতে আসলে কুঞ্জাইয়ের হাবভাব দেখে শুকু বলে, আমার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই, যা এখান থেকে। এই বলে শুকু রান্নাঘরে আসলে কুঞ্জাইও পিছন পিছন এসে বলে, শুকু দোস্ত আমার তোর বাইকটা একটু ধার দিবি? শুকু বলে, জানিস তো আমি আমার বাইক আমার বাপকেও দেই না। এটা শুনে কুঞ্জাই বলে, ঠিক আছে না দিলি তাহলে আমাকে একটু একটা জায়গায় নামিয়ে দিবি, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে, সে আজ রাতে আমাকে ডেকেছে। শুকু বলে, আব্বে তোর না বিয়ে ঠিক হয়ে আছে? পাচা বলে, সে তো সামনের বছর। শুকু বলে, তুই নাঙের সাথে রাত বিরাতে দেখা করবে আর আমি বাহারে দিব, এটা কিছুতেই হবে না। কিন্তু সিন কাট হলে দেখি কুঞ্জাই মানিয়ে ফেলেছে ও শুকুর বাইকের পিছনে করে শিবার বাড়ির সামনে চলে এসেছে। তো শুকু বলে, আরে এই বাড়িতে তো দেখি বিয়ের অনুষ্ঠান চলতেছে। কুঞ্জাই বলে, বিয়েটা আমার গার্লফ্রেন্ডেরই। এটা শুনতেই শুকু তো শখ। সে বলে, আব্বে শালা আমাকে গণধোলাই খাওয়াবি নাকি, চল এখান থেকে। কুঞ্জাই বলে, আমার গার্লফ্রেন্ড নিশ্চয়ই সব ঠিকঠাক করে রেখেছে, তাছাড়া কি এমনি ডেকেছে? শুকু বলে, ঠিক আছে তাহলে তুই যা, আমি 1 ঘন্টা পর তোকে নিয়ে আসবো যদি জীবিত থাকিস। কুঞ্জাই বলে, আরে না না তুই থাক, আমি এই যাচ্ছি এই আসতেছি। এই বলে কুঞ্জাই চলে গেলে শুকু একটু দূরে একটা জায়গায় বসে থেকে মোবাইল টিপতেছে। হঠাৎ চিল্লানির আওয়াজ শুনে বোঝা যায় কুঞ্জাই নিশ্চয়ই কট খেয়েছে। তাই শুকু তাড়াহুড়ো করে বাইক স্টার্ট দিয়ে বিয়ে বাড়ির দিকে উকি মারতেই তো
শিবা এসে বলে সুকু ভাই চলো চলো। সুকু ভাই তুই আবার কে? আরে আমি আনিশের গার্লফ্রেন্ড। আনিশটা আবার কে? তুমি কাকে বাইকে করে এনেছো? কুঞ্জয়। হ্যাঁ তাহলে আমি কুঞ্জয়েরই গার্লফ্রেন্ড, আমরা পালাচ্ছি। তো কুঞ্জয় কোথায়? ও অন্য রাস্তা দিয়ে পালিয়েছে, কিন্তু ও তো পালানোর প্ল্যান আমাকে বলেনি। তোমাকে কি সবকিছুই বলতে হবে? সরি, আমি তোমাদের ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাতে চাই না। ওকে নো প্রবলেম। এই বলেই শিবা বাইকে উঠতেই লোকজন তেড়ে আসে আর সুকু শিবাকে নামিয়ে দেয়। শিবা বলে দেখো ওরা কিন্তু জানে না যে আমি কার সাথে পালাচ্ছি, তাই তোমাকে কিন্তু ধরিয়ে দেবো। লে জ্বালা, সুকু তো ফেসে গেছে। কি আর করার, সুকু শিবাকে নিয়ে পালিয়ে আসতে থাকলে শিবা সুকুর কাঁধে হাত দেয়। সুকু রেগে মেগে বাইক থামিয়ে বলে বাইক থেকে নাম বলছি। শিবা অবাক হয়ে নেমে পড়লে সুকু বলে এখান থেকে যেখানে খুশি যা, আমি চললাম। এটা শুনে শিবা বলে এই রাতের বেলা আমাকে একা ফেলে যাবে? সুকু হ্যাঁ বলে রেগে মেগে চলে যেতে থাকলে শিবা বলে ঠিক আছে, কেউ আমাকে রেপ করে মেরে ফেলুক। সুকু বলে সারা রাতে এমন কিছু না হলে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে থাকিস, ভোর 4টায় এদিক দিয়ে বাস যায়, বাসের নিচে পড়ে মরিস। এই বলে সুকু যেতে থাকলে শিবা বলে ওরা আমাকে তোমার সাথে পালিয়ে আসতে দেখেছে, তাই আমার কিছু হলে তুমি বিপদে পড়বে। এটা শুনে সুকু থেমে যায়, ওর রাগ করে বলে আয় বাইকে ওঠ। এটা শুনে শিবা দৌড়ে এসে বাইকে উঠলে সুকু বলে খবরদার আমার গায়ে হাত দিবি না, এমনি বসে থাকবি। তো সুকু শিবাকে বাড়িতে আনলে শিবা বলে এটা তোমার বাড়ি? সুকু বলে হ্যাঁ, বাড়িতে কেউ নেই, তাদের চোখের ছানি অপারেশনের জন্য সবাই হসপিটালে গেছে। তো সুকু শিবাকে চুপি চুপি রুমের ভিতরে ঢুকায় এবং ভয়ে অস্থির হয়ে তাড়াহুড়ো করে কুঞ্জয়কে ফোন করে। শিবা বলে ভাই আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। এদিকে সুকু কুঞ্জয়ের ফোন বন্ধ পেয়ে অস্থির হয়ে গেছে। শিবা বলে ভাই খাওয়ার কিছু নেই? শিবার এমন ঘ্যান ঘ্যান শুনে সুকু বলে ধ্যাত, কেন যে তোকে আমার বাসাতে আনলাম, কুঞ্জয়ের বাসাতে নিয়ে যাওয়া লাগতো, চল যাবি? শিবা বলে ধ্যাত, আমার বাড়িতে বিরিয়ানি আর গরুর মাংস ছিল, পালানোর আগে খেয়ে নেওয়া উচিত ছিল। এদিকে সুকু প্যান্ট ট্যান্ট পরে রেডি হচ্ছে শিবাকে কুঞ্জয়ের বাসায় রেখে আসবে। শিবা বলে বাহিরে যখন বের হচ্ছে চল একটা বাইক রাইড দেই। এমন সময় দরজায় নক পড়লে সুকু খুশি হয়ে দৌড়ে যায়, এটা ভেবে যে এটা কুঞ্জয়, কিন্তু দরজা খুলতেই কি সুমা এসেছে। সুমাকে দেখে ভাবা থেকে কি সুকু এমন অ্যাক্টিং করে বলে সুমা এত রাতে কেন এলে? তোমাকে খাবার দিতে আসলাম, তোমাকে না বলেছি আমাদের মাঝে কিছু সম্ভব হবে না? আরে আরে থামো, তোমার মা দিতে বলেছিল তাই, নয়তো তোমার জন্য রাত জেগে থাকার মতো পাগলি আমি নই। সুকু বলে আমি খেয়েছি। দরজার আড়ালে থাকে শিবা ফিসফিস করে খাবারটা নিতে বললে সুকু এমন অ্যাক্টিং করে যেন সে নিজেই ফিসফিস করছিল। এটা দেখে সুমা বলে তোমার কি নিজের সাথে কথা বলার অভ্যাস আছে নাকি? দুইটি ভয়েস শুনতে পাচ্ছি। সুকু বলে হ্যাঁ, আমি নিজেই দুইটি ভয়েসে অ্যাক্টিং করছিলাম। কি তুমি দুইটি ভয়েসে অ্যাক্টিং করতে পারো? জানতাম না তো। তখন তো এমন অ্যাক্টিং দেখে সুমা ভয়ের ঠালায় খাবার দিয়ে কেটে পড়তে ধরলে সুকু খাবার নিতে চায় না, বাট আড়াল থেকে শিবার প্রেসারে নিয়ে নেয়। সুমা তখন যেতে ধরে থেমে গিয়ে বলে সুকু তুমি পারফিউম কিনেছো? হ্যাঁ, কিন্তু তুমি তো পারফিউম ইউজ করো না। আজ থেকেই শুরু করলাম। এটা শুনে সুমা লজ্জায় লাল হয়ে চলে গেলে শিবা দুষ্টামো করে বলে কি তোমার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওয়ান সাইডেড। দেখ সিরি, আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না, ও আমার বোনের মতো। ও বোনের মতো? এই বলে শিবা খেতে শুরু করে। আর এদিকে সুকু কুঞ্জয়কে ফোন করে পেলে হ্যালো বলতেই কুঞ্জয় বলে সুকু তুই আমার জন্য অপেক্ষা করিস না, তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যা। লেওটালা। সুকু বলে তুই এখন কোথায় আছিস? কুঞ্জয় বলে ভাই আমি মই বেয়ে উপরে উঠলে ও আমার সঙ্গে পালাতে চাইলো, কিন্তু আমি তো ফ্রিতে খেতে এসেছিলাম, তাই পালানোর কথা শুনে ধ্যাম করে বারান্দা থেকে লাফ দিয়েছি। লাফ দিয়েছিস? হ্যাঁ ভাই, পায়ে আঘাত পেয়ে মাথা চক্কর দিয়েছিল, তাই একটা জায়গায় শুয়েছিলাম, এখন আমি বাসায় যাচ্ছি। সুকু বলে ভাই ওই মেয়ে তো আমার সঙ্গে চলে এসেছে। কি? ও এখন আমার বাড়িতে, তুই তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যা। কুঞ্জয় বলে আমি কি পাগল নাকি যে ওকে নিব? আমি তো জাস্ট ফ্রিতে খেতে গিয়েছিলাম, আমি কি তোকে আনতে বলেছিলাম? সুকু বলে ও আমার বাইকে উঠে বললো যে ও তোর সাথে পালাচ্ছে, তো আমি কি করব? আমি নিয়ে আসলাম। কুঞ্জয় কাঁদতে শুরু করে, ও বলে তুই তো জানতি ওকে বিয়ে করার প্ল্যান আমার ছিল না, তাহলে তুই ওকে বাড়িতে নিয়ে আসলি কেন? সুকু শান্ত করে বলে দেখ ভাই তুই ওকে বিয়েটা কর। এটা শুনে কুঞ্জয় মুখ খারাপ করে গালি দিয়ে ধ্যাম করে কলটা কেটে দেয়, এরপর ফোনটাই বন্ধ করে ফেলে। প্লে জ্বালা, বন্ধুর জন্য মেয়ে পালিয়ে এনে সেটা তো এখন সুকুর নিজের ঘাড়েই চেপে গেল। আর হ্যাঁ, কেবল মুভির হাফ কাহিনী গেল, এরপর সামনের বাকি হাফ এত তাণ্ডব হবে যে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, কারণ এখনই শিবা আর সুকুর মাঝে পুরো দমে প্যাচ লেগে যাবে। আর সেই প্যাচের মাঝে সুকুর পরিবার, সুমা, গ্রামবাসী, সুকুর বন্ধুরা সবাই এমন ভাবে জড়িয়ে যাবে যে হাসতে হাসতে দম বন্ধ হওয়ার অবস্থা হবে। তো বাকি কাহিনী দ্বিতীয় খণ্ডে আপলোড করেছি, স্ক্রিনে দেখুন ভিডিওটি ভেসে উঠেছে, সেটাতে ক্লিক করলে দ্বিতীয় খণ্ডটি ওপেন হবে। তবে দ্বিতীয় খণ্ডে যাওয়ার আগে এই ভিডিওতে একটা লাইক দেন, আর হ্যাঁ একটা কমেন্ট করলে খুশি হব। তো কি কমেন্ট করবেন মাথায় না আসলে জাস্ট লাভ ইমোজি কমেন্ট করবেন প্লিজ। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।